আমরা চলে যাচ্ছি। আমি গুগলু আর হচ্ছে রাজকুমারী যাচ্ছে হচ্ছে মাসির বাড়িতে। ওই যে মাসির বাড়ি বছরখানিক 1 বছর আগে গেছিলাম, ওই মাসির বাড়িতেই পাগলো করে ছাড়িল, আয় 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 আয়। তো মা বলে যা ঘুরে আয়, আজকে সকালবেলায় প্রোগ্রাম হলো, যা ঘুরে আয়। তো যাচ্ছি আমরা এখন। গুগলো মানে ফোন করে আর বারবার বলে চলো যাই চলে যাই, মা বলে যা ঘুরে তো বারবার ফোন করে। তো আমার যাওয়ার ইচ্ছা ছিল না, রাজকুমার এবার কি জানি খুব ইচ্ছা হলো, চল যাই, যাবে তো যাই। যাই হোক আমরা রেডি হচ্ছি যাওয়ার জন্য এখন। আমরা যাচ্ছি রাস্তায়, দেখতে পাচ্ছ এরকম এরকম জায়গায় বাড়ি আমাদের মাসি মামার বাড়ি, মানে এত ভাড়া লাগে যে আমরা দুজন যাচ্ছি, বলে দিচ্ছি কত ভাড়া লাগবে। দুজনে যাওয়া আসা আপ ডাউন ভাড়া লাগবে 160 টাকা, যাইতে 40 টাকা, আসতে 40 টাকা, আর দুজনের লাগবে 80 160। প্রচুর ভাড়া লাগে প্রচুর, এই জন্য যেতে ইচ্ছা করে না কোথাও। আর ভাড়া বাড়িগুলো তো কত দূরে দূরে, আর তাছাড়া বাড়িগুলো না অনেক ভিতরে ভিতরে, তবে ভালো লাগে না যেতে, এই জন্য। যাই হোক ওদের সাথে গিয়ে পিসির বাড়ি 60 টাকা ভাড়া। হ্যাঁ পিসির বাড়ির সামনে, কিন্তু ওই যে একটু এই বাইপাস যায়, এর জন্য ভাড়া বেশি। বাস পিসির বাড়ি বাস চলাচল করলে কিন্তু ভাড়াটা কম লাগবে না রে। আগে 20 টাকা নিত, কিন্তু এখন 30 টাকা নেই, 20 টাকা, তারপর 40 টাকা। মাঠ বাবা বাবা খালি মাঠ, ও চাপাতি বাগান, না না ওইটা হচ্ছে ইসে বোধ হয় করলা টরলা হইতে পারে। আজকে পাগলা হাট বোধ হয় রে, এই জুতা তোমার জুতা। তোরা চলে এসছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল না রে, আধা ঘন্টা হয়ে গেছে। আমরা এখন যাবো মাসির বাড়ির পেছনে পুকুর দেখতে, কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মাসির নদী দেখতে যাবো। উন্নাটা নিয়ে আমি দাঁড়া, ওই দেখো কাজ করছে টুকটুক করে। আর দুই পাশে ফুল গাছ, দেখলে বলবে। আগেরবার যখন এসেছিলাম তখন ছিল আলাদা, আজকে হলো আলাদা। একদম মানে উঠোনের উপরেই এক সাইডে কি গাছ, পালন বেগুন। চলো বাবা বেশ দে, এই দেখো এই ফুল গাছ লাগিয়েছে, এই দেখো সবজি বেগুন গাছ, পালং লাফা সব কিছু ওইখানেও আছে, আলু মূলো। বাবা কই, এই যে এই পাশে আসো, চলো আসো। দিদা কেমন আছো? ওষুধ খাচ্ছ কি এখনো? না ওষুধ বাদ দিচ্ছি। এ মূলা বাবা সুন্দর হচ্ছে শাক, এই সে তোমার যে আলু হয়ে গেছে এগুলাতে না, শিম গাছে তো ভালোই শিম ধরছে। হ্যাঁ এবারে বেগুন গাছে বেগুনও। আমরা খাই দিয়ে আসছি গো দিদা। এই দেখো চলে গেছে। আমরা যখন আগে আসছিলাম তখন কিন্তু তোমাদের এই জায়গাটা দেখায়নি, পেছনটা সামনে দেখেছো। এটা কিন্তু মাসিদেরই জমি। হ্যাঁ এখানে কিন্তু যখন বর্ষার কালে একদম জলে ভর্তি হয়ে থাকে, একদম নদী হয়ে যায়, নদীর সাথে মিশে যায় এই জায়গাটুকু, জলে ভর্তি হয়ে থাকে। এ দেখতে হচ্ছে ফুলকপি, মূলো শাক কি মাঝে মাঝে না, এখানে এটা ফুলকপি গাছ, এই যে ফুলকপি গাছ, এটা ফুলকপি দেখতে পাচ্ছ, ফুলকপি লাগিয়েছে দেখো। উপরে কিন্তু চাপাতি বাগান, মাঝখানে নদী, নিচটাতে গুলোও কিন্তু এসছে। আমি মাসির যখন প্রথম আসি তখন এই মাইর এসেছিলাম, মানে বাগান সরি নদীতে এসেছিলাম। তখন কি হতো, মাসিরা কি করতো বলো তো, তখন মাসিরা না ওই যখন ওরা হাঁড়ি টাড়ি মাছতো না, মানে কালি হাঁড়ি কড়াই সব মাছতো, তখন ওরা ওই কোন দিক দিয়ে যাবো রে,
তো কী করতো মাসিরা না কালির কড়াই হাঁড়ি না নিয়ে নদীর মধ্যে চলে আসতো। চলে আসার পর হাঁড়ি কড়াই পায়ের মানে কড়াইটা পায়ের নিচে দিয়ে বালি দিয়ে যা ঘষতো একদম চকাচক হয়ে যেত। এ দেখো কত চলে এসছি, বউ আছে এখানে, সাবধানে যেতে হবে। দেখো মানুষে কিন্তু এখানে দেখো কাপড় শুকোতে দেয়, ওই দেখতে পাচ্ছ কাপড় শুকিয়েছে। ওটা কি কুল গাছ নাকি রে? বর্ষা হলে এসব একদম ভর্তি থাকে জলে। এটা নদী কিন্তু ঘাস গজিয়ে গেছে। জল আছে তো। ওয়াও, আচ্ছা আমরা যে কুল আনতে গেছিলাম এটা কি সেই নদী? না, খুব নোংরা গো। ব্যাপার হচ্ছে কি সবাই নোংরা জিনিস ফেলে তো, আর পেছনে মানে সবার বাড়ির পেছনে নদীটা, তাই নোংরা জিনিস সব বাড়ির পেছনেই ফেলে। দেখতে পাচ্ছ বাঁদরগুলো কি লেগেছে, পড়ে যাবে কিন্তু। ওদেরকে বলছি কেন, ওদের একদম এক্সপার্ট, ওরা কোনো ব্যাপারই না। ধুলা, ও আসতে পারবে, লাফ দিতে পারবে। আমার একটা তুলবি না? ওলে বাবালি, আমার বাবা নাচতেছে, এদিকে আসো বাবা। এই দেখো চলে এসছি। নোংরা দিকে যাবা না, এদিকে আসো, যাবা না, বউ আছে। যাচ্ছে দেখো, আলু ক্ষেত দেখে ঠিকঠাক করে যাচ্ছে, আলু গাছে একটাও পাড়া দিচ্ছে না। উলে বাবালি, উলে বাবা, চলো এদিকে এদিক দিয়ে রাস্তা। পাড়া দেবে না কিন্তু, হ্যাঁ চলো। তো যাই হোক, তোমাদেরকে আর কি দেখাবো। তো ভিডিওটা এখনই শেষ করছি, আবারও দেখা হবে পরে আরেকটি ভিডিও নিয়ে। তো যাই হোক, রাখছি, বাই। এটা কি ফুলকপি না বাঁধাকপি? এটা ফুলকপি। কি শাক, বসুয়া শাক নাকি রে? এই মেশোর নতুন গাড়ি। ও ভ্যান, এটা কি বাড়িতে বানাইলো নাকি? হ্যাঁ, ও ও আচ্ছা আচ্ছা, এদিকে আসো বাবা। ও হ্যাঁ, আসবো, খেলতেছে, ওই দেখো খেলছে ওরা, আসবে তো, আসবে, চলো আসো বাবা। হ্যাঁ বসে থাকো, যাও ঘরে, যাও জ্যোতির সঙ্গে যাবা, ঘরে বিছানাতে বসে থাকো চুপ করে। আর কোথাও যেতে হবে না, এখন এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি আনতেছি। রান্না করে যাও মা কাছে।